শ্রীধাম নবদ্বীপে সুরধনী গঙ্গার তীরে। তাহলে এটা গেল হচ্ছে বাইর জগতের নবদ্বীপ। মহাজন জানালো যে নবদ্বীপ সমন্বিত যেদিন সেটা হচ্ছে নবদ্বীপ। এটা কোন নবদ্বীপ? এটা আমাদের এই হৃদয় নবদ্বীপ। নবদ্বীপ সমন্বিত যেদিন সেটাই হচ্ছে নবদ্বীপ। হ্যাঁ, তাহলে মহাপ্রভু সুরধনী গঙ্গার তীরে খেলা খেলছে। এবার আমাদের অন্তর্জগতে চলে আসো। অবশ্যই এই যে খেলা হচ্ছে কোথায়? আমাদের দেহের মাঝে। 16 নম্বর ত্রিশক্করের খেলা। হ্যাঁ, খেলা হচ্ছে 16 নম্বর ত্রিশক্করের। কথাগুলো ভালো করে মন দিয়ে শুনুন। আমার মায়ের হচ্ছে 10 ইন্দ্রিয় 6 রূপু, আর আমার বাবার হচ্ছে 10 ইন্দ্রিয় 6 রূপু। এই হচ্ছে 16 নম্বর ত্রিশক্করের খেলা। এই খেলা খেলে সকল লোক না জানি, কিন্তু ভক্তিযোগ। এই কারণে বৈষ্ণব মহাজন জানালো যে দেখো, ভক্তিযোগ ব্যথিত যদি কেউ ওই খেলায় নামে, ভক্তিযোগ ব্যথিত প্রেম ভক্তি ছাড়া যদি কেউ ওই খেলায় নামে, তাহলে কি হবে? লক্ষ লক্ষ শত শত কোটি কোটি প্রাণ হত্যা হবে, লক্ষ লক্ষ কোটি কোটি জীব বিনষ্ট হয়ে যাবে। এই কারণে খেলা খেলছে কোথায়? এই দেহ নবদ্বীপে 16 নম্বর ত্রিশক্করের খেলা। বাবারে, এহ জগতের খেলাই যেমন কেহ হারে কেহ বা জেতে,
এই হৃদয় নবদ্বীপের খেলাও কিন্তু সবাই জয়ী হতে পারে না। বেশ বেশ বলিহারি বাবা। তাহলে এই হৃদয় নবদ্বীপের খেলায় জয়ী হতে পেরেছে কারা? বলছে দেখো, যারা সৎ গুরুচরণ আশ্রিত করে স্বামী স্ত্রীতে কৃষ্ণ ভজন করে কামটাকে প্রেমে প্রেমে আবির্ভাব করতে পেরেছে, হৃদয়ের কামটাকে দূরভূত করে বেশ প্রেমের উদ্ভাস করতে পেরেছে হৃদয়ের মধ্যে, একমাত্র তারাই 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 খেলিতে পারে, যেন তারাই তারাই খেলিতে পারে। এই 16 নম্বর 32 কেবল তারাই তারাই খেলিতে পারে। ওই শোনো না, 32 অক্ষরে কেবল তারাই তারাই খেলিতে পারে। তাহলে ও মাসি, এই খেলার তাৎপর্য কি সবাই জানে? এই খেলার তাৎপর্য কিন্তু সবাই জানে না। আমার মায়েরা হচ্ছে, এই যে মায়েরা বসে আছে, মায়েরা হচ্ছে ধারণ স্বরূপ। যেমন শিবের কপালে, হ্যাঁ শিবের কপালে দেখবেন অর্ধচন্দ্র আছে না মা? হ্যাঁ, তাহলে ওই গোলাকারটা হচ্ছে আমার মা, আর ওই বিন্দুটা হচ্ছে কে? ওই বিন্দু হচ্ছে আমার বাবা। কথাগুলো ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করবেন। তার কারণ ওই বিন্দুকে আগলে ধরে আছে কে? কে ধরে আছে? এই যে মায়েরা। যদি মায়েরা ছেড়ে দেয় তাহলে কি হবে? টলে পড়ে যাবে। এই কারণে বললেন টলে জীব অটলে শিব। কথাগুলো ভালো করে শুনবেন ও মাসি। এই কারণে বাবার চেয়ে আমার মায়েদেরকে ভজনীয় হতে হবে, তবে তো কৃষ্ণ ভজনে ঊর্ধ্বগতি হওয়া যাবে। তাছাড়া কিন্তু নয়। আপনি যতই সারাদিন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ধুলাই গড়াগড়ি যান, ওই ভজনের গাড়ি যদি স্বামীকে বলি দেন, তাহলে আপনার এই কাটাকাটি, এই কৃষ্ণ নাম করা, এটা কোনো ফল হবে? এই কারণে মহাজন বলল, তোমার নিজের পতিকে বাঁচার সন্ধান আগে তুমি জেনে নাও। বাবা বেশ। তার কারণ তোমার নিজের পতিকে বাঁচার সন্ধান জেনে নেবে, তখন কি হবে? তোমার ভজনে ঊর্ধ্বগতি হবে, ভজনে আর নিম্নগতি হবে না। হ্যাঁ, এই কারণে সকাল সকাল শ্রী গুরুদেবের শরণাপন্ন হয়ে এই ভজনের ধনকে আগলে রাখতে হবে। এই ভজনের ধনকে আগলে রাখলে আমার কৃষ্ণ ভজন, গৌর ভজনটা যেন সার্থক হয়ে যাবে। এই কারণে মহাপ্রভু আজ সুরধ্বনি গঙ্গার তীরে খেলা খেলেছে। আজি খেলেছে হরি নামের খেলা, ওই যে সুরধ্বনি গঙ্গার তীরে আজি যেন খেলেছে হরি নামের খেলা। আজি শুভ
মহাজন জানালো যে কেউ যদি এই কৃষ্ণ নামের খেলায় উত্তীর্ণ হতে পারে তাহার আর জগতে যাওয়া আসা লাগে না। তার কারণ যখনই আপনি শ্রী গুরুদেবের শরণাপন্ন হবেন, শ্রী গুরুদেবের জিহ্বা লিঙ্গ দ্বারা যখন আমাদের এই কর্ণজনিতে বীজ বপন করে দিবে, আস্তে আস্তে কি হবে, এই হৃদয়ে কৃষ্ণ নামের বীজ যেন অঙ্কুর হবে, ধীরে ধীরে গজাবে। আর যখনই ওই বীজ ধীরে ধীরে গজাতে গজাতে যখন বড় আকার ধারণ করবে, ওমা তখন কোনটা ভালো কোনটা মন্দ এটা আর কিন্তু বলতে হবে না, এটা আপনি নিজে নিজেই বুঝতে শিখে যাবেন। এটা আপনি নিজে নিজেই বুঝতে শিখে যাবেন। অনেকে এই জিনিসগুলো মানতে চায় না, বুঝতে চায় না, কথা বুঝলেন? তাই আপনারা সবাই যতটুকু পারেন ধর্মের মধ্যে নিজেকে সংযুক্ত করতে যতটুকু পারবেন, ত্রিসন্ধ্যা করা লাগবে না। আপনারা যদি ত্রিসন্ধ্যা করতে না পারেন কোনো সমস্যা নাই, এক সন্ধ্যা তো করতে পারবেন। তাও যদি না পারেন ওই সংসারের কর্মের ব্যস্ততার মাঝে বসেও এ হস্ত দ্বারা আপনি গৃহকর্ম করবেন। কিন্তু একটা বস্তু স্মরণ থাকতে হবে যে আমি হস্ত দিয়ে মায়ার কর্ম করছি, কিন্তু এই বদন যেন কৃষ্ণ নাম ভুলে না যায়। এই কারণে বললেন হাতে করো কাম মুখে নেও নাম। কিছু করা লাগবে না, মুখে কৃষ্ণ নাম নিতে নিতে যখন আপনার হৃদয়ে কৃষ্ণ বাসা বেঁধে যাবে, তখন আপনাকে বলতে হবে না গো তুমি ঠাকুরের ভোগ লাগাও, কৃষ্ণ নামের মালা জপ করো, এগুলো বলা লাগবে না। তখন কি করা লাগবে? এটা আপনি আপনার হৃদয়ে উদ্ভাসিত হবে। দেখেন এদিকে সচী মাতা নিমাই যখন সুরধনী গঙ্গায় তার সহচর গণকে নিয়ে খেলা খেলতে গেছে, এদিকে সচী মাতা পথ পানিয়ে চেয়ে চেয়ে দেখছে। কি দেখছে? যে আমার নিমাই প্রতিদিন বেলা অবসান হবার পূর্বে আমার ঘরে ফিরে আসে, কিন্তু আজ গগনে যেন কোনো বেলা দেখা যাচ্ছে না, বেলাটা অস্তে গিয়েছে, কিন্তু আমার নিমাই যেন গৃহে ফিরে আসছে না। মায়ের অন্তরে ভাবনা হচ্ছে। কেন ভাবনা হচ্ছে জানেন? কেননা সচী দেবী একে একে 8টি কন্যাকে হারালেন, তার সঙ্গে নিমাইয়ের যে বড় ভ্রাতা ছিলেন বিশ্বরূপও কিন্তু মাকে ছেড়ে চলে গিয়েছে। সচী দেবীর অন্তরে একটা অন্তরটা কেমন কেমন করছে যে আমাকে একে একে ওরা সবাই চলে গেল, নিমাই তুই যদি আমাকে এমন করে ফেলে চলে যাস, নিমাই রে তুই বল নিমাই, এ জগতে আমায় মা বলে ডাকবে এমন বান্ধব জগতে আমার কে আছে বল? মাগো কথাটা ভালো করে মন দিয়ে শুনবেন। এহ জগতে সকল বাঁধন ছিন্ন করা যায় বাবা, এহ জগতে সকল বাঁধন ছিন্ন করা যায়, কিন্তু মায়ের সন্তানের মধুর বাঁধন, মায়ের সঙ্গে যে সন্তানের প্রেমের বাঁধন, এ বাঁধন কিন্তু কোনোদিন কোনো কালে ছিন্ন করা যায় না মা।
আপনি যত রজনীতেই কর্ম করেন কর্ম করে ঘরে ফিরে আসুন না কেন, দেখবেন আপনার স্ত্রী ঘুমিয়ে পড়েছে কিন্তু আপনার গর্ভধারিণী মা কিন্তু ঘুমায়নি বাবা। হরি বল হরি বল। সে কিন্তু পথ চেয়ে বসে আছে যে খোকা আমার কখন আসবে, গৃহে ফিরে আসবে। মায়ের কিন্তু নয়নে ঘুম নেই বাবারে। সন্তান কোনোদিনও বুঝবে না যে মায়ের ব্যথাটা কি। সন্তান বলল দেখো, মহাজন বলল দেখো, একটা সন্তান সেই দিনে বুঝতে পারবে মায়ের অভাব যেদিন ওই রাত জেগে বসে থাকা, পথ চেয়ে বসে থাকা মানুষটা আর এই জগতে থাকবে না। সন্তান তখন বুঝতে পারবে যে মা কি জিনিস, মা কেমন ধর, আর আগে কিন্তু বুঝতে পারবে না। ভাইরে, এও জগতে টাকা পয়সা হারালে টাকা পয়সা পাওয়া যায়, ধন সম্পদ হারালে ধন সম্পদ ফিরে পাওয়া যায়, কিন্তু ওই যে চাতক পাখির পথ ছেড়ে বসে থাকা মাকে যারা একবার হারিয়েছে সে মায়ের মতোই আপনার কেহ কেহ হবে না ভাই। আপনার কেহ হবে ওরে হবে না ভাই। আমার মায়ের মতো আপন কেউ হবে না ভাই। যাকে বিশ্ব জগতে জগতে মায়ের মতো আরে কেহ হবে না বিশ্ব বাবারে। মহাজন বলল মা হারানোর ব্যথা জগতে সবাই বুঝবে না, কারা বুঝবে জানো জানো, যাদের চিরজনমের মতো যারা মাকে হারিয়েছে, মাকে হারিয়েছে, যাদের মা বলার মতো আপন বান্ধব নাই, মা বলার আপন বান্ধব নাই মা। মহাজন বলল সংসারে যার মা নাই তার মতো এমন জন দুঃখী আর জগতে কেউ নাই, জগতে কেউ নাই। মা গৃহে নাই যারে সংসার অরণ্যকার, কি হবে আমার ওই বিষয় বলি ভাব দিয়ে সচিবাতা কাজ সে নিমাইবে। ও নিমাই, তুই যদি তোর অভাবী মাকে ফেলে চলে যাস, বলে বলে নিমাই
এ জগতে আমায় মা বলে আমায় কে নাকি দেবা জগৎ জগৎ জগতে আমার মা আমায় কে একবার আমায় মা বলে আমায় ডাকে রে হরে কৃষ্ণ জয় রাধে। হ্যালো হ্যালো, এর সাউন্ডটা বাড়াও। হ্যালো, দুঃখিত, সবার দৃষ্টি আকর্ষণ করছি, এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের গোবিন্দগঞ্জ পৌর শ্রমিক